সো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো মনিস লাইফস্টাইল। তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি। ঠিক আছে, একটু আগে আমি ঘুম থেকে উঠেছি আর বোন তো টিফিন বানিয়ে চলে গেছে কাজে। আর আজকে রবিবার, বুকাই আছে, দাদাও আছে, দাদাও কাজ থেকে চলে এসছে। ঠাম্মা ওইদিকে চা খাচ্ছে, বোনও বানিয়ে দিয়েছিল। দেখো বিছানাগুলো একদম এলোমেলো রয়েছে, তো এগুলো গুছাবো পরে। দাদা বলছে, দাদা রাত্রেবেলা ভাত খাইনি, দাদা টিফিনটা করে দিতে বলছে দাদা, তো টিফিনটা আগে করে দেবো। আর এদিকে দেখো আমি দুটো চুটকি বেঁধে শুয়েছি, তার কারণ হচ্ছে চুলগুলো এত উঠছে না পরিমাণে, দেখো একদম কমে গেছে। তো একটু যত্ন না নিলে বড় হবে না। যাই হোক, যত্ন তো নিতেই হবে। তো চলো আগে আমি টিফিনটা বানাবো। তরকারি তো রয়েছে, ঠিক আছে, শুধু রুটিটা বানাবো। তো ঝপঝপ করে আগে রুটিটা বানিয়ে দিই, তারপরে আমি ঘরের কাজ করব। আর সব পুজো একদম কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। বাঙালির অনুষ্ঠানটা একটু কমেছে, ঠিক আছে। এবার সামনে আছে তোমার সরস্বতী পুজো, তো ওটা দেখা যাক কি হয় না হয়। তো সবাই কেমন আছো বলো? আমি তো ভীষণই ভালো আছি, তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে। তো চলো ঝপঝপ আগে টিফিনটা বানিয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। ভিডিওটা দেখতে থাকো গাইস। দেখতেই পাচ্ছ এদিকে আমি আটাটা মেখে নিয়েছি আর গ্যাসে দেখো কড়াও বসিয়ে দিয়েছি। তো চলো ঝটপট আমি বেলে রুটিগুলোকে তাড়াতাড়ি করে করি। এদিকে দেখতে পাচ্ছ মুগের ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম কালকেরে, ঠিক আছে। আর মিক্সিং জারে আমি বেটে নিচ্ছি, ঠিক আছে। তো এটাকে বড়া করবো জন্য বেটে নিচ্ছি, আর বেশ ভালো লাগে মিষ্টি মিষ্টি। তো চলো। ওই কি করছিস? খাচ্ছি। কি খাচ্ছিস? গাইস ডিম পোচ করে দিয়েছি, কিভাবে খেয়েছে দেখো ডিম পোচটা। এটা কি রুটি? হ্যাঁ, আলু সরিয়ে নিয়ে রুটি আর কি? আর ডিম। ডিমু। এই দেখো গাইস আমার রান্নাঘরের অবস্থা, ঠিক আছে। এই যে হচ্ছে রান্নাঘর, এই যে ফ্রিজের মাথাটা দেখো। মানে জীবনে আমার ঘর একদম স্বাভাবিক থাকে না। আর এই যে বিছানা এখনো গোছানো হয়নি। তো চলো ঝটপট করে এবার ঘরের কাজগুলো করি। দাদাকে খেতে দিয়ে দিয়েছি, বুবুও খাচ্ছে দেখলে। তো চলো। দেখতেই পাচ্ছ আমার বিছানা গোছানো ডান হয়ে গেছে, আর এদিকে আমি টেবিলটাও গুছিয়ে নিয়েছি, ডান হয়ে গেছে। এবার আমি করব গিয়ে ঘরের ঝাড়টা দেব আর ঘরটা মুছবো। তো চলো ঝটপট আগে ঝাড়টা দিয়ে নিই আর ঘরটা মুছে নিই। ঘর মুছবো বলে নিয়ে চলে এসেছি ঘর মোছার জিনিসপত্র। আর এই যে ফিনাইল দিয়ে দিলাম। তো চলো ঘরটা এবার মুছে নেব। আর এই দেখো গাইস আমি আলপনা দিয়েছিলাম, এবার উঠে যাচ্ছে। তো চলো এবার ঘরটাকে ঝপঝপ মুছে নিই। দেখতেই পাচ্ছ পুরো ঘর মোছা হয়ে গেছে। তো চলো এবার বারান্দাটুকুনি মুছে নেব। আর এই দেখো গাইস আমার মা কি করেছে, পুরো ঘরটাকে গোডাউন ঘর বানিয়ে দিয়েছে, ঠিক আছে। খাটের তলায় জিনিস দেখো। আর এই দেখো এদিকে আলু বিছিয়ে রেখেছে, ঠিক আছে। আর এই যে আমার ঘর মোটামুটি সব হয়ে গেছে। এবার বসাবো রান্না, তার আগে আমি চা করব। রুটি করেছি, তো দাদা তো ডিম ভাজা আর রুটি দিয়ে খেয়ে নিয়েছে, তো আমাদের জন্য তো দরকারই নেই। আমি আর ঠাম্মা চা করব।
চা করে তারপরে খাবো। তো গাইস দেখো আমার গোছানো হয়ে গেছে বারান্দাটাও, আর এই যে ফ্রিজের মাথাটাও গোছানো হয়ে গেছে। তো হাতে নিয়ে নিয়েছি মাজন ব্রাশ। আর বাইরের পরিবেশটা না সত্যি খুব ভালো লাগছে। ঠিক আছে, মানে হালকা হালকা রোদ উঠেছে, হালকা হালকা মেঘলা ওয়েদার, মেঘলাও ঠিক না, মানে শীতকালে যেমন একটা থাকে খুব কম রোদ ওঠে। তো গাইস আমি চেষ্টা করছি বাঁ হাতে, মানে একটা হাতেই মানে ব্রাশটাকে মাজন লাগাতে। ঠিক আছে, দেখা যাক। তো এই দেখো পেরেছি। এই যে বাইরের ওয়েদারটা খালি দেখো। আর এইদিকে দেখো আমি বাসনগুলো বের করেছি মাজবো বলে, ঠাম্মাই মেজে দিচ্ছে। ঠাম্মা মাছও কেটে দিয়েছে। আর এই দেখো আমার ঠাম্মাকে পাহারা দিচ্ছে এই একটা কাক আর এই একটা কাক। আমার ঠাম্মাকে কাজ করতেই দেয় না, কলপারে দেখলেই আমার ঠাম্মাকে গায়ের মধ্যে উঠেই খোপল মারে। আর পেছনেও একটা কাক, মানে সকাল থেকে কাকের উৎপাত বেশি। তো যাই হোক, ওয়েদারটা ভীষণই ভালো লাগছে, দেখতেই পাচ্ছ। আর গাইস এই দেখো আমাদের গাছে না কলা ধরেছে, অনেকটা বড় হয়ে গেছে। আর আমাদের আম গাছটাও না গাইস শুকিয়ে গেছে, কারণ এখানটায় কলপারে তো ভীষণ জল ফেলা হয় আর পোকা ধরে গেছে, আম গাছটাও শুকিয়ে গেছে। ভীষণই মনটা খারাপ আমার। একবার বাসন মাজা হয়ে গিয়েছে, তাও আবার একবার বাসন মাজতে হলো, কারণ সবাই খেলো। আর হাঁড়ি ঠাড়িগুলো সকালবেলা মাজা হয়নি, তো এখন মাজে। তো যাই হোক, অনেকটা হেল্প হয়ে গেল আমার। এবার ব্রাশ করব, করে চাটা বসাবো। তো চলো ব্রাশটা করি। এই যে মাছ ঠাম্মা ধুয়ে দিয়েছে, চলো নুন হলুদ একেবারে মাখিয়ে রাখি। আর অনেকগুলোই মাছ আছে, তো আজকের কিছু করব আর কালকে কিছু করব, একেবারে ভেজে রেখে দেব, নাহলে এত মাছ কে খাবে। গাইস কেটে গেল, এত বড় বড় কাঁঠা, বাবা রে, জ্বালাও তেমনি করছে। তোমার মাখানো ডান। গাইস মুখ ধোয়া হয়ে গেছে, ঠিক আছে। আর তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করব, তো চলো আগে মুখটাকে আমি মুছে নিই। ঠিক আছে, উমা গো টুরুলা, আমি তো ফর্সা হয়ে গেছি। তো চলো তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি। এই যে আমাদের পুঁই শাক মানে গাছ বসিয়েছিল ঠাম্মা, ঠিক আছে। আর এই দেখো এইটা হচ্ছে উচ্ছে গাছ, ঠিক আছে, তোমরা জানো। যাই হোক, তো এই দেখো ছোট্ট একটা উচ্ছে হয়েছে, আর একটাও হয়েছে, এই দেখো। তো আমার এই ছোট্ট বাগানে দেখো ছোট ছোট সব ফল ঝুলছে। ও আরো দুটো এইদিকে, এই যে এইদিকে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, এই যে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো গাইস এবার বসাবো আমি চা। দেখো সব চায়ের যোগাযন্ত্রী করে নিয়েছি, ঠিক আছে। এবার জল দিয়ে দেব, এবার ধরাবো গ্যাস, ধরে নিয়েছি, বসিয়ে দিলাম জলটা। এবার এই যে এলাচগুলো দিয়ে দিলাম, কারণ টেস্ট হয়, ঠিক আছে। জলটা একটু ফুটুক, ঢাকা দিয়ে দিলাম। তো গাইস চা আমার হয়ে গিয়েছে, এবার চাটাকে আমি ঢালবো। তো চলো চাটা ঢালা যাক। তো এইদিকে দেখো আমি ঢেলে নিচ্ছি চাটা। তো গাইস এই যে রুটি করবো রোলিং আর খাবো। তো চলো ঝপঝপ খেয়ে নিই। আমার খাওয়া দাওয়া তো হয়ে গেছে, ঠিক আছে। আর এইদিকে দেখো আমি গামলি নিয়ে নিয়েছি, এবার চালটা বার করব। তো এই যে চাল প্রায় দেখো ফুরিয়েই এসছে, ফুরিয়ে মানে শেষ, ঠিক আছে। শেষ হয়েছে। তো মা ফোন করেছিল, মা আসবে না, ওর জন্য 1 কিলো চাল নেব, আর একটু বেশি নেব, কারণ বোনু সকালে করে ভাত নিয়ে যায়, তো ফ্রিজে রেখে দিই, ওটা গরম করে নিয়ে বোনু চলে যায়।
আর গাইস আমরা কিন্তু কেনা চাল খাই না, রেশনের চাল খাই। তোমরা কে কে রেশনের চাল খাও কমেন্ট করে বলো, ঠিক আছে? চলো পেঁয়াজ নেব আর কটা আলু নেব। তো হয়ে গেছে, এটাকে এবার মাখবো। সব মশলাপাতি আমি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এক এক করে আমি দিয়ে দিলাম, ঠিক আছে? আর গাইস বলবো না কি কি দিয়েছি, কারণ তোমরাও শিখে যাবে। তো এটা ছিল হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, আর এই যে একটু বেসন। অল্প অল্প করে দিয়ে এটা মাখবো যাতে একটু টাইট হয়। তো চলো মাখতে দেখি। মিক্সিং মিক্সিং মিক্সিং, মিক্সিং মিক্সিং মিক্সিং। হাই দিকে তো আমার বুকু হাসছে, ঠিক আছে? মিক্সিং মিক্সিং বলাতে। চলো দুজন মিলে বলো, 1 2 3 স্টার্ট। মিক্সিং মিক্সিং মিক্সিং, মিক্সিং মিক্সিং মিক্সিং। তো গাইস একাতে হচ্ছে না, খুব কষ্ট হয়ে যাচ্ছে। আর ভাবছিলাম যে মাছটা আগে ভাজবো, কিন্তু মাছটা আগে ভাজবো না, আগে এইটা ভেজে নেব, তারপরে মাছটা ভাজবো। তো চলো, যেরকম ভেবেছিলাম পুরো সেরকমই হয়েছে। চলো এটাকে ঝপঝপ ভেজে নিই। তো গাইস দেখো আমার এটা কিন্তু মাখা হয়ে গেছে, আর এদিকে দেখো তেলটাও গরম হয়ে গেছে, একটুখানি ছেড়ে দেখলাম। তো চলো এবারে ছাড়া যাক। আর বেশি বড় বড় করব না, ছোট ছোট করব যাতে খেতে ভালো লাগে। তো এই যে ছেড়ে দিচ্ছি। আর গাইস আমি এগুলো পারি না, চেষ্টা করি করার। তো চলো আস্তে আস্তে ছাড়ি। আমি তুলবো। আমার ভাইজি আমাকে প্রচুর জ্বালাচ্ছে। চলো আগে এগুলো ঝপঝপ করে আমি করে নিই। তো গাইস এইদিকেও আমি কড়া বসিয়ে দিয়েছি, আর মাছও দেখো ভাজছি আমি, ঠিক আছে? আর এটা ভাজতে দেরি হচ্ছে, ওর জন্য আমি ওইদিকে কড়াটা বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো এক সাইড হয়ে গেছে, আর এক সাইড একটু বাকি আছে, একদম লো ফ্লেমে করে ভাজতে হচ্ছে। তো চলো ঝপঝপ এটা ভেজে নিই। আবার সবজি কাটবো, বেশি কিছু বানাবো না আজকে, কারণ ভালো লাগছে না। তো চলো, দেখতে পাচ্ছ আমি সবজি বার করে নিয়েছি, পটল দিয়ে আর আলু দিয়ে মাছের ঝোলটা করব। তো চলো আগে পটলগুলো বার করে নিই, ঠিক আছে? তো চলো ঝপঝপ সবজিগুলো কেটে নিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। তো এই দেখো এদিকে মাছ ভাজা আমার হয়ে গিয়েছে, আর এদিকে দেখো পটল আলু আমার ভাজা হয়ে গেছে, ঠিক আছে? আর এদিকে দেখো আমি কলা ভাজবো বোকার জন্য, আর এই যে পেঁয়াজ সব কাটা রয়েছে, আর এই গ্যাসটাও আমি অন করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো চলো ঝপঝপ আমি রান্নাগুলো করে নিই। গাইস একটু ব্যস্ত রয়েছি, তাড়াতাড়ি করে রান্নাটা করতে হচ্ছে, কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছে, দাদা আবার খাবে, ঠিক আছে? একদম কথা বলতে পারছি না, প্লিজ কিছু মনে করো না, ঠিক আছে? তো চলো আগে ঝপঝপ করে আমি রান্নাটা করে নিই, তারপরে তোমাদের সাথে কথা হবে। যে আমার ঠাম্মা দেখো উনুনে ভাত বসিয়েছে, ঠিক আছে? প্রায় হয়েই এসছে, রান্না তো প্রায় হয়েই এসছে, ঠিক আছে? তরকারিতে আমি জল ঢেলে দিয়েছি, তরকারিটা ভালো মতন ফুটলে মাছ দেব, দিয়ে তরকারি হয়ে যাবে। তার আগে আমার এই চটনগুলো খুলতে হবে, স্নান করবে এবার, মাথায় একটু হালকা তেল দেব, দিয়ে তারপর স্নানটা করব। তো চলো মাথাটাকে একটু ছেনে নিই।
তো গাইস হয়ে গেছে আমার পুরো মাথা ছানা। তো চলো এবার স্নানটা আমি করে নিই। তো গাইস আমার স্নান করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো চলো আমি কি কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে নিই। তো এদিকে আছে দেখো মাছের ঝোল, আর সাথে বড়াগুলো ভেজেছিলাম দিয়ে দিয়েছি এর মধ্যে, খেতে ভালো লাগবে। আর এদিকে আছে কলা ভাজা আর মাছ ভাজা। বললাম একটাই পদ হয়েছে, ঠিক আছে, আর রান্না করতে আজকে ভালো লাগছে না। আর দাদাও তার মধ্যে গিয়েছে তোমার মাছ ধরতে, ঠিক আছে। ও যে কি মাছের নেশা রে বাবা, প্রত্যেক দিন ওকে বিকেলবেলা করে যেতেই হয়। বিকেলবেলা না, দুপুরবেলা। তো বিকেলবেলার মধ্যেও চলে আসবে। তো এখন তো খেতে ভালো লাগছে না আমার, কারণ অনেকটা বেলায় আমরা রুটি আর চা খেয়েছিলাম, ভালো লাগছে না। তো এখন একটু শোবো, আর ফোনটাও চার্জ নেই, ফোনটাকে একটু চার্জে দেবো। আর আমার বুবাই খেয়ে দিয়ে চলে গেছে আমার বড় পিসির বাড়িতে, ভীষণ জ্বালাচ্ছে। বড় পিসি খালি বলেই যাচ্ছে তুই যা না, তুই যা না। আমার ঠাম্মা দিক দিয়ে ডাক দিচ্ছে, সে কিছুতেই আসছে না, ওর ভারী মজা লেগে গেছে, ঠিক আছে। তো যাই হোক, এরকম সব হচ্ছে। আর আমার ঠাম্মা ঠাকুর দিয়ে সেই মতো দেখো ওইদিকে শুয়ে পড়েছে, ঠাম্মার শরীরটা ভালো নেই, ঠিক আছে। তো চলো আমি একটু শুয়ে নিই, ভাল লাগছে না। আর ফোনটাকেও চার্জে দেবো। আর তার আগে ভাবছিলাম একটু আলতা পরবো, আর নখগুলো একদম ফাঁকা ফাঁকা, তো নেল পালিশ পরবো। তো চলো আর একটা জিনিস তোমাদেরকে দেখাই। এই দেখো গাইস, কত নেল পালিশ দেখেছো, পুরো এই কাবারটা পুরো ভর্তি নেল পালিশ। আমার মা কিনি, আমি কিনি, যখনই কিনি 3-4টে করে। আর একসাথে তো আমি 13টা কিনেছিলাম। তো ওগুলো শেষ হয়ে গেছে, কিছু আছে, ঠিক আছে, শুকিয়ে যাচ্ছে বলে মা বলে ফ্রিজে রাখবি। এই যে ফ্রিজে রেখে দিয়েছি। ও হ্যাঁ, একটা বের করে পরবো। তো বুঝতে পারছি না কোন কালারটা পরবো। সবুজ কালারটা পরেছিলাম আগের বারে, হলুদ কালার পরি না, হাতে পরি না, পায়ে পরি। তো একটু ইউনিক কিছু পরা যাক। আর কিরকম আওয়াজ দেখো গাইস, ইউনিক তো নেই, কালারটা ভালো লাগছে না। এই ভেতর দিকটায় আছে, ওরে ভগবান, বন্ধ হয়ে যাচ্ছে। তো চলো এইটাই পরবো আজকে হাতে। তো গাইস এই যে আমি নেল পালিশটা পরেছি, আর কিরকম ছোট্ট ছোট্ট আঙুল দেখো কিরকম লাগছে। তো গাইস চলো এবার একটু আলতা পরা যাক। তো চলো আলতাটা পরা যাক, এই ডুবাবো আর আলতা পরবো। আবার না বেশ ভালো লাগে এইসব পড়তে। আমারও। তোকে জিজ্ঞাসা করেছি আমি? না। তোকে জিজ্ঞাসা করেছি? সরো পা সরো। ভালো হয়েছে, ডালি ডালি সমান। বিকেলবেলায় এসব করা। তো গাইস চলো ঝপঝপ করে আমি আলতাটা পরে নিই। এইটার মধ্যে রয়েছে আমার নূপুর। গাইস এই দেখো আমি নূপুর পরে নিয়েছি। ঝুমঝুম একটু ভালো। আর কেমন লাগছে বলো? ঝুম। গাইস ভিডিওটা এখানে এন্ড করব, অনেকটা বড় হয়ে গেছে, আর বক বক করব না গাইস। আজ দিনটা ভীষণ এনজয় করে কাটালাম, বেশ ভালোই কাটলো। গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। ততক্ষণে আমি ভালো থাকবো, তোমরাও ভালো থেকো, আমার ভিডিও দেখতে থাকো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য সবাইকে টাটা। নেক্সট ব্লগ দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করো।